আব্বু আম্মু ঢাকায় গেছে কাজে। তো বাজার করার জন্য আপারে বললাম যে আপা বাজার তো করেন, এখন কি করবো? আপাই বলল আপনি আমার 120 টাকা দেন, আমি যে বাজার করবো দেখেন 120 টাকা দিয়ে আমি কত কিছু নিয়ে আসতে পারি। তো আপারে আমি 120 টাকা দিলাম, আপাই নিয়ে আসলো কত কিছু। তো আমি আপারে বললাম এগুলো সব দেখান কি কি নিয়ে আসলেন। তো আবার সব খুলে এখানে রাখতেছে। তো বললো এই যে ঢেঁড়স, তারপর শিম, লাউ, লাউয়ের শাক, তারপর ধনিয়া পাতা, টমেটো, এগুলো সব নিয়ে আসে, পাতাকপিও। লাউ চিংড়িটাই আগে বসাই দিছি। তো আপারে আমি জিজ্ঞেস করলাম আপা 120 টাকা দিয়ে এত কিছু কীভাবে আনলেন? আপাই বললো কি জানি, আমি তো জানি না, ওইখানে গেছি আমার কাছে মনে হলো সব অল্প দামে, তার জন্য যা যা পাইছি সব নিয়ে এসে পড়ছি। তো এখানে তো কোনো কিছু আছে তাই না, নয়তো এত অল্প দামে এতগুলো সবজি কি দিবে? তো এই যে লাউ চিংড়ি রান্না হয়ে গেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তাই না? তো মাছ রান্না করব, এটা হলো চান্দা মাছ। চান্দা মাছ ভুনা করব। চান্দা মাছ না টক রান্না করলে অনেক মজা লাগে, বাট ঘরে এমন কোনো কিছু ছিল না যেটা দিয়ে টক রান্না করা যায়। তো ভুনাটাই করতেছি টমেটো দিয়ে। টমেটো দিলে কিন্তু টক অত বেশি হয় না, জলপাই চালতা এগুলো দিলে যত বেশি টক হয়। তো এখানে আমি একবারে মাইখা সুন্দর করে বসাই দিব। যখন ভিডিওটা দেখেন তখন কিন্তু রিক্সা বা গাড়ির আওয়াজ শোনা যায়। হ্যাঁ, তো এটার কারণ হলো আগে আমরা যে বাড়িতে ছিলাম ওই বাড়িটা একটু ভিতরে ছিল, এখন হলো একবার রাস্তার সাথে, সেজন্য যে কোনো সময় রিক্সা বা গাড়ির আওয়াজ শোনা যায়। তো আমার শাকটাও রান্না করা হয়ে গেছে। আজ আপা যা যা তরকারি নিয়ে আসছে আমি সব তরকারি রান্না করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের আমরা সবাই ভালো আছি। আমার শিম ভর্তা অনেক বেশি ভালো লাগে, তার জন্য সিদ্ধ বসাই দিছি। আর এখানে আমি মাছটা ভুনা করব। ডাল আজকে একবার মাইখা বসাবো। সুমনের ডাল মাখাটা অনেক বেশি ভালো লাগে, বাট আমার পাতলা ডালটাই বেশি ভালো লাগে। মাখা ডালটা কখনো কখনো ভালো লাগে, প্রতিদিন তো আর ভালো লাগে না। তো আমার মাছ বোনাটাও হয়ে গেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তাই না? তো এখানে এই যে আজকে আমি কত কিছু রান্না করছি, মাছ বোনা, তারপরে হলো ঢেঁড়স ভাজি, তারপরে হলো শাক, মাছ, ছোট মাছ, চিংড়ি দেওয়া, লাউ দেওয়া। ওই যে সেহজাদ খাবে তার জন্য এগুলো নিয়ে নিছি। ওরা দুই ভাই মাদ্রাসায় চলে যাবে, তো এই যে দুই ভাই একসাথে রেডি হয়ে গেছে। সেহজাদ কান্না করতেছে, সারপ্রাইজ কি জানি বলছে সেজন্য কান্না করতেছে। এক ভাই আরেক ভাই ছাড়া থাকতে পারে না। সেহজাদ যদি মাদ্রাসায় না যায় সারপ্রাইজ যায়, ভাইয়ে কখন আসবে বলতে থাকে। বাট যখন একসাথে হয় তখন কেন জানি মারামারি করতেই থাকে। ইফতারিতে আমি তেমন কিছু বানাই নাই, বাট দুইটা জিনিস বানাইছি। এটা হলো রুটি দিয়ে ডিম দিয়ে ভাজি, আর হলো সমুচা বানাইতে চেয়েছিলাম, বাট সমুচার শেপ অন্য কিছুই হয়ে গেছে। তো ইফতারি করতে বসবো তখনই এত জোরে বৃষ্টি আসছে। তো আমি সারফাস সেজাদ আর নয়নমণি চলে গেছি ছাদে বৃষ্টি দেখার জন্য। বৃষ্টি আগেই তো জানলা দিয়েই দেখা যায়, তো দোতলায় ছিলাম, বাট এখন তো নিচতলায়, তার জন্য ছাদে আসতে হয় দেখার জন্য। তো ছাদে এসে পড়ছি। বৃষ্টি পরে যখন তখন নাকি যা দোয়া করে তাই কবুল হয়। তো সবার মনের ইচ্ছাগুলা অবশ্যই চাবেন, আর হলো সেগুলো ভালো হইতে হইব ইচ্ছাগুলা। তো আবার নিচে এসে পড়ছি, এটা হলো রাস্তাটা অনেক। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।